সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। ফাইনালি আমার বিয়ে হচ্ছে। নমস্কার নমস্কার বন্ধুরা, ভালো তো? আজকে আমি শুরু করছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা আমি কারে নিয়ে কথা কব। আজকে আমি কথা কব বংপোস্তরে নিয়ে, বংপোস্তরে নিয়ে, পায়েল রে নিয়ে। ঠিক আছে, এ মানুষের যখন দিমাগ আউট অফ কন্ট্রোল হয়ে যায় না, তখন যা অবস্থা হয় তাই আজকে দেখাবো। চলো দেখা যাক, আজকে শুরু করি কিছু নতুন ভিডিও নিয়ে। এই সময় কম, শুরু করো। আমার বিয়েতে আমি একজন যে কাউকে চিনতে পারছি না, এরা সব কার? আরে বাবা, আরে এত যখন চিনতে পারতেছ না, তাহলে বিয়ে নেমন্তন্ন করার দরকার ছিল কি? বিয়ে নেমন্তন্ন করিয়া ডাইয়া আনিয়ে তারপরে অপমান করতেছো তুমি। হ্যাঁ, সবাই বিয়ে ডাকছো, নেমন্তন্ন করতেছো, এখন অপমান করতেছো। পার্টি স্টার্টারে কত কিছু রেখেছে, সবাই কি সুন্দর খাচ্ছে, একমাত্র আমি সকাল থেকে উপোস করে বসে আছি, ভালো লাগে না। ব্যাস, সুখের দিন শেষ হয়ে গেল। যখন তখন খাওয়া ঘোরা ঘুমানো সব বন্ধ। কি করে অ্যাডজাস্ট করবো কি জানি। বিয়ের পরে তো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কমে যায় না? তাহলে তো মানুষ জীবনের বিয়েই করতো না, তাহলে সারা জীবন কুমারই থেকে যেত। তবে বরটা আমার বেশ ভালো, কিন্তু বর ভালো হলে কি হবে? শ্বশুর বাড়ির লোক যদি ভালো না হয় তখন কি করবো? বিয়ে টিয়ে করছি সে তো সব। প্রতিটা মেয়ে তার শ্বশুর বাড়ির লোক সারা জীবন নিন্দা করে যায়। ঠিক আছে, প্রতিটা মাইয়া সারা জীবন নিন্দা করে। শ্বশুর বাড়ির লোক যতই ভালো হোক, তাও বউর কাছে শ্বশুর বাড়ির লোক খারাপ হয়ই হয়। এটা নতুন কিছু না। ঠিক বলেছো। ঠিক আছে, কিন্তু রোজ রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এসব তো আমার দ্বারা হবে না। যদি সে কুড়ে হয় সে তো ভয় পাবেই, নিশ্চয়ই সে ভয় পাবে। রান্না বাড়ি করা, কাপড় কাচা, জামা কাপড় ধোয়া, ঠিক আছে, থালা বাসন ধোয়া, তার জন্য গিফটটা বেশ ভারী আছে, নিশ্চয়ই ভালো কিছু দিয়েছে। ছোটবেলা থেকে গিফট পাওয়ার, মেকআপ করার জন্যই তো আমার বিয়ে করার এত শখ ছিল। আমার মা গিফট পাওয়ার জন্য আর খাওয়া দাওয়ার জন্য মানুষ বিয়ে করে, তাই তুমি তাই সেজন্য বিয়ে করছো যে গিফট পাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য? বাহ বাহ বাহ। Oh my God! Wow! যখন আউট অফ দিমাগ, মানে মাথার যে দিমাগটা আউট যখন হয়ে যায় না, তখন ঠিক এরকম অবস্থা করে। মানুষের অবস্থা ঠিক এরকমই হয় যে যখন মাথাতে দিমাগ আউট হয়ে গেছে, বাস মাথা কোনো কাজ করতেছে না, তখন এরকম হরকত চালু করে সবাই। चुप हो जा, सातवीं फेल, चुप हो जा, चुप। কোনো কাজ না থাকলে যা হয়, ঠিক আছে, খাইয়ে দিয়ে কাজ না থাকলে পরে একদম ঠিক এরকম অবস্থা করে সবাই। সবাই মানে তুমি খাইয়ে দিয়ে তোমার কাজ নাই, ওই জন্য তুমি এরকম অবস্থা চালু করে দেছো। মানে কি করবা কিছু বুঝে পারতিস না। আরে ভালো কিছু করার চেষ্টা করো, এরকম নাটক নটেঙ্কি বন্ধ করো। ঠিক বলেছো। সবকিছু বাদ দিয়ে লাস্টে ইন্দুর সাজিয়ে কাজ করতেছো। ইন্দুর সাজিয়ে তুমি ড্রামা চালু করছো নাকি? বারে বা, লাস্টে কোনো কিছু বলে না, লাস্টে ইন্দুর সাজিছো। कहां से आते हैं? কি হয়েছে? তখন থেকে পোজ 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 নেই আমার কাছে। পোজ আমায় ক্ষমা করো তো বাবা, সকাল থেকে খালি সবাই আমায় ডেকে। কি বলো তোমার কাছে পোজ নাই? আরে সারাদিন তো পোজ দিয়েই যাও, এই পোজ সে পোজ, অমুক পোজ তমুক পোজ, আবার কছো যে আমার কাছে পোজ নাই। বা বা বাবা, নাও ছবি তুলো। আচ্ছা, আমার কোনো ইচ্ছা ছিল না বিয়ে করার। আমি বলেছিলাম আমি ফার্দার স্টাডিজ এর জন্য আমি ব্যাঙ্গালোর যেতে। বিয়ে করার ইচ্ছে নাই থাকে তাহলে সংসারে দাঁড়ায় রয়েছে কেন? বিয়ের ড্রেস পরে মেকআপ করে সংসারে দাঁড়ায় আসার কি মানে হলো? মানে নাটক নটেঙ্গি করার জায়গা পাও না যে আমার বিয়ে করার ইচ্ছে না, তাহলে নাটক বিয়ের ড্রেস পরার দরকারটা ছিল কি? বললো বিয়ে করে যেখানে ইচ্ছে যা। আরে বিয়ে করে তো মানুষ রান্নাঘরেই যায়, আর কোথায় যায়? না না মামনি, বিয়ে করে সবাই রান্না করে যায় না, বিয়ে করে সবাই গার্ডেনে ঘুরতে যায়, বিচে যায়, আর কোন জায়গায় যাবে? মানে নাটক বিয়ে করে মানে রান্নাঘরে যায়। তা রান্নাঘরে যাবে না, রান্না বাড়ি করবে না, তা কি করবে? বিচে যাবে ঘুরতে, না ওইসে যাবে, গার্ডেনে যাবে? এরকমই এভাবে চিৎকার করবো না, ও বাড়িতে গিয়ে সবাইকে জ্বালিয়ে মারবো। কাউকে বাঁচতে দেবো না আমি শান্তিতে। আমি এখন থেকে বলে দিচ্ছি আমি কাউকে বাঁচতে দেবো। ও মানে ওই জন্য তুমি বিয়ে করতেছো যে ওই বাড়ি মানে
শ্বশুর বাড়ি যে সবাই জ্বালায় মারার চেষ্টা করতেছো, বাবা বাবা, বিয়ে তো নতুন, এসব নতুন ট্রেন্ড চলছে নাকি? বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও, কমেন্টে জানাইও কেমন লাগলো ভিডিওটা। চলো দেখা হবে আরেকটা ভিডিওতে।